আমাদের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি হ্যাপি নিউ ইয়ার। আমরা কিন্তু আজকে পিকনিক বাস্কেট পুরো রেডি করে নিয়েছি, গাড়ি পোছাপুছি কাজ চলছে। এই দেখো সোহান জ্যাকেট নিয়ে ঘুরছে রোদ্দুরের মধ্যে, আর আমি গাড়ি পরিষ্কার করছি। আমরা আজকে যাব একটা ইন্টারেস্টিং জায়গায়, বাট অলরেডি আমরা অনেকটাই প্রায় লেট হয়ে গেছি, 12:30 বাজে। ওঠো ওঠো তাড়াতাড়ি। তাহলে আমাদের যাত্রা শুরু করা যাক। সবাই একসাথে বলো, জয় মা জয় গুরু। Hey, good afternoon everyone. Welcome to our channel Better Living. আজকে হচ্ছে 31st of December 2023 শেষ দিন। আর কিছুক্ষণ পরেই আমরা সকলে মিলে 2024কে সুস্বাগতম করব। তো আমাদের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি হ্যাপি নিউ ইয়ার। আমরা আজকে বেরিয়ে পড়েছি একটা ছোট্ট আউটিংয়ে, ডে আউটিংয়ে বলতে পারো। সেটা হচ্ছে বেনাপুর বিচ। হ্যাঁ, বিচ কথাটা শুনছো, কিন্তু একটা নদীর চর আর কি, রূপনারায়ণ নদ যেটা, তো তারই চর বেনাপুর বিচ, বাগনানের ওইদিকে, রাইট? বাগনানের ওইদিকে। তো আমরা সেখানেই যাচ্ছি। পিকনিক বাস্কেট আমাদের রেডি, যেরকম বললাম। এখন আমরা আছি হচ্ছে বিটি রোডে। তো বিটি রোড থেকে এবার আমরা সোজা কিভাবে যাব, কি রাস্তা দিয়ে যাব, সব ডিটেলস তো থাকবেই। আর জায়গাটাই বা কিরকম, তোমরাও তোমাদের এরকম শীতের একদিনের ছুটিতে ডে আউটিংয়ে কিন্তু একটা প্রোগ্রাম করতেই পারে সবাই, না? অবশ্যই অবশ্যই, আমরা গিয়ে যাচ্ছি, দেখাবো। এই যে সোহান মুখের মধ্যে চকলেট ভর্তি, ক্রিসপেলও খাচ্ছে সোহান। আমরা যেখানে যাচ্ছি সেখানেই আমরা তোমাদেরকে শেয়ার করব। আর ফার্স্ট টাইম ব্রেজাকে নিয়ে যাচ্ছি ক্যাম্পিনে। আর এইদিকে দক্ষিণেশ্বরে মা ভবতারিণী, আর এইদিকে হচ্ছে মা গঙ্গা। দুজনকেই প্রণাম। কালকে থেকে হ্যাপি নিউ ইয়ার। নতুন বছর আমাদের সাথে সাথে তোমাদের প্রত্যেকের খুব ভালো কাটুক, আনন্দময় কাটুক, ঠাকুরের কাছে এটাই প্রার্থনা করছি। মানে ফাইনাল একটা টোল বলতে পারো এই বছরের শুরু থেকে। আস্তে আস্তে ফ্রংস, আস্তে খুল যাও সিম আঙ্কেল, খুল জায়গা। থ্যাংক ইউ। খুল যাও সিম ফার্স্ট টাইম বললাম না। তো যেটা বললাম আর কি, 2023-এ আমরা অনেক ঘুরেছি, অনেক ট্রাভেল করেছি। আজ একটা ছোট্ট করে তোমাদের সাথে শেয়ার করতে করতে যাব। তো 2023-এ আমরা ফার্স্ট ঘুরতে গেছিলাম হচ্ছে, সোহান তোমার মনে আছে? হ্যাঁ। কোথায় বলো তো? কাকড়াঝোড়। হ্যাঁ, ওর ঠিক মনে আছে। 2023-এর দিকে, একদম প্রথমের দিকে, এরকম জানুয়ারির এন্ডে আমরা গেছিলাম কাকড়াঝোড় 2 দিনের জন্য ঘুরতে। খুব ভালো লেগেছিল, তাই না? আর আফটার দ্যাট আমরা গেছিলাম হচ্ছে পলাশ দেখতে পুরুলিয়াতে। সো সেই টাইমটাও খুব দারুণ ছিল। দোল ছিল 2023-এর দোলের যে 2-3 দিনের ছুটি পেয়েছিলাম, সেই 2-3 দিনের ছুটিতে আমরা গেছিলাম হচ্ছে পুরুলিয়া। তারপর আমরা কোথায় গেলাম বলো তো? তারপরে আমরা ডুয়ার্স গেছিলাম। হ্যাঁ, এই ভিডিওটাতে আমাদের মনে হয় ফার্স্ট 93K 93,000 মানুষ অলরেডি দেখে নিয়েছে। হ্যাঁ, তার কারণও হচ্ছে ডুয়ার্স যাওয়ার সময় আমাদের গাড়িতে পাথর ছোড়া হয়েছিল। তো তার জন্য মানে একটা কেস হয়েছিল এরকম ব্যাপার। ডুয়ার্স থেকে ফিরে এসে আমরা আমাদের প্রথম গাড়ি ওয়াগনার, সেটাকে আমরা চেঞ্জ করে আমরা ব্রেজা নিলাম জুন মাসে, এই 0505। আর ব্রেজা নিয়ে আমরা ফার্স্ট ট্রিপ কোথায় করেছিলাম সোহান? ঘাটশিলা। আমরা গেছিলাম ব্রেজাকে নিয়ে, প্রথম ট্রিপ ব্রেজার হয়েছিল ঘাটশিলাতে। আর তারপরে আমরা একদিনের ছুটিতে বিষ্ণুপুর, জয়পুর ফরেস্ট গেছিলাম। তারপরে আমরা গেলাম হচ্ছে ওয়াটারফল দেখতে, হচ্ছে কেওনঝড়, উড়িষ্যার কেওনঝড়, খান্দাধর, পুরো ঘুরে ঘুরে ওয়াটারফল দেখেছি।
আর তারপরে আমরা কোথায় গেলাম সোহান? পুরী। হ্যাঁ, তারপরে আমরা বহু গেছিলাম, প্রতীক্ষিত ট্রিপ ছিল আমাদের পুরী। হ্যাঁ পুরী। তো এই হচ্ছে আমাদের 2023-এর রোড ট্রিপ ডিটেলস। যে কটা জায়গাতেই আমরা ঘুরেছি তার সবগুলোই হচ্ছে রোড ট্রিপ, বাই রোড আমরা গেছি। আর 2-3টে আমাদের মোটামুটি বলতে পারো বড় ট্রিপ ছিল, মানে 5 দিনের ট্রিপ ছিল আমাদের। সেটা হচ্ছে এক ডুয়ার্স আর কেওনঝড় আর হচ্ছে পুরী। বাকি সবই হচ্ছে ওই 2 দিন 1 দিন এরকমই না, ছিল। পুরুলিয়াতেও আমরা 3 রাত্রি মতন ছিলাম। হ্যাঁ সেটা তো পুরুলিয়াও ধরো বেশ বাই ভালো চান্স লেগেছে। ছুটি ছিল তার হ্যাঁ, জন্য। দারুণ লেগেছে। লেটস হোপ ফর দ্য বেস্ট ফর 2024। 2024 এ জমিয়ে জমিয়ে সব রোড ট্রিপ দেখতে পারবেন। দারুণ দারুণ রোড ট্রিপ। তারপরে 2025, তারপরে 2026, তারপরে 2027। আমাদের বাড়ি থেকে আজকে আমরা বেরিয়েছি বেনাপুর চর দেখার উদ্দেশ্যে। বাড়ি থেকে বেনাপুর চরের অ্যাপ্রক্স ডিস্টেন্স হচ্ছে 72 কিলোমিটার। তো আমরা এখন অঙ্কুরহাটি পার করলাম। এখন আমরা যাব টুয়ার্ডস বাগনানের স্টেশনের দিকে যে রাস্তাটা ঢুকে গেছে ওই রাস্তাটাই ধরবো আমরা। টোটাল রাস্তার ডিস্টেন্সটা মানে গুগল লোকেশনটা আমাদের ডেসক্রিপশানে দিয়ে দেবো, যে কীভাবে যাবেন। সেই ডেসক্রিপশানে আপনারা লিঙ্কটা দেওয়া থাকবে, লিঙ্কটাকে ওপেন করলে আপনারা এই রাস্তাটা পেয়ে যাবেন, যে রাস্তাটা আমরা এখন ধরে যাচ্ছি। তো চলুন আমাদের সাথে। আশা করি বেনাপুর বীচ আমাদের অনেক ধরনের মানে নিরাশ করবে না। আমি যতদূর জানি বেনাপুর বীচ নিরাশ করবে না, কারণ আমরা আজকে লোকেশন ওয়াইজ দারুণ। আমরা গুগলে ফটোজ দেখেছি তো, এবার যা দেখেছি তো ফটোজ দেখে, এবারে নিজে তো চোখে দেখিনি, সেটাই দেখে মনে হচ্ছে যে নিরাশ হব না, কারণ আমরা ওখানে গিয়ে একটুখানি ফ্যামিলি পিকনিক টাইপ অফ করবো চিন্তা ভাবনা করে। কি হয়। আর এই দেখো বাকি সোহান এখানে বসে রয়েছে সানগ্লাস পরে। সোহান কালকে হ্যাপি নিউ ইয়ার, তাই তো? আর আজকে আমরা পিকনিক করতে যাচ্ছি। সত্যি সত্যি? আমি তো আসল মজা নিচ্ছি। ও আসল মজা নিচ্ছে পেছনে বসে বসে। ধুলাগড় টোল প্লাজাতে চলে আসলাম বেনাপুর বিচ যেতে। মোটামুটি রাজচন্দ্রপুর টোল আর এই ধুলাগড় টোল, এই দুটো টোলই লাগবে। আমরা এই লেনটা নিয়ে নিচ্ছি, ট্রাকের পেছনে দাঁড়িয়ে পড়লাম। সেদিনকে এই টোলে দাঁড়িয়ে আছি বলে বলছি, এখন ধুলাগড় টোল পার করছি আমরা। রাজচন্দ্রপুর টোলে কি হয়েছে, একটা গাড়ি, একটা ছোট হাতি গাড়ি, ও বলছে যে আমার ইয়েতে টাকা আছে, কিন্তু অ্যাকচুয়ালি স্ক্যান করে দেখা যাচ্ছে টাকা নেই। এবার গাড়িটাকে আধা ঘন্টা ধরে ওখানে দাঁড়িয়ে রেখেছে। এবার এমন অসুবিধা হয়েছে যে আমি পরপর একটা না 3-3টে লেন চেঞ্জ করেছি। 3-3টে লেনেই কোনো না কোনো গাড়ির কোনো না কোনো সমস্যা। আর গাড়িওয়ালাগুলো এরকম যে যতক্ষণ না আপনি ছাড়বেন আমিও দাঁড়িয়ে থাকবো। তো এই করে করে 3-3টে লেন, মানে এত জাম হয়ে গেছিলো রাজচন্দ্রপুর টোল। তো আমার কাছে না ওই একটা ফোবিয়া কাজ করছে, এখন টোলে কিছুক্ষণ দাঁড়ালেই না মনে হবে এই রে আবার মনে হচ্ছে আধা ঘন্টা লেগে গেল। আর ওদের সাথে কি বলুন তো, মানে ঝামেলা করবো এই 10 সেকেন্ডের ব্যাপারে যে রয়েছে, যে দাঁড় করিয়ে দেবে রাখবে, তাই নাকি টোল ফ্রি। এগুলো মানে মানে আমার কাছে মনে হয় না ইয়ে আছে। ইভেন আমি শুনেছি অনেকে বলে যে টোল না দিয়ে ধরুন আপনি ঝগড়াঝাটি করে বেরিয়ে গেলেন, আপনার নাম্বারটা যদি ওরা তো রেখে দেবো, ওই নাম্বারের মাধ্যমেও আপনার অটোমেটিক্যালি টাকাটা কেটে যায় না ওয়ালেট থেকে। ধরুন আপনি ঝগড়াঝাটি করে বেরিয়ে পড়লেন, যে 10 সেকেন্ডের যাই হোক একটা কিছু নিয়ে বেরিয়ে পড়লেন, কিন্তু আপনার নাম্বারটা ডিটেক্ট করে ওরা নাম্বার থেকে টাকাটা কেটে নেবে। তো সেই ইজুয়াল টু জিরোই হলো। তো ঝামেলাঝাটি আর করে আর কি হবে, কিন্তু আমাদের সিস্টেমটাকে একটু বদলানো দরকার। ছায়া তুঝ মে ও তেরা ক্যা হ্যায়। এই যে আমরা বাদিকে যে রাস্তাটা বাগনান স্টেশনের দিকে চলে যাচ্ছে, আমরা এখন বাগনান স্টেশনের দিকে চলে যাব। এই হচ্ছে উপরে একদম ওই সামনে লেখাই আছে। এই রাস্তা দিয়ে আপনারা গাদিয়ারাও যেতে পারেন। গাদিয়ারা মাত্র এখান থেকে 34 কিলোমিটার, শ্যামপুর 25 কিলোমিটার। তো যে রাস্তাটা যাচ্ছে, এই যে আমরা বাগনান স্টেশনের উপর দিয়ে যে ফ্লাইওভারটা চলে গেছে, আমরা সেই ফ্লাইওভারটা ধরবো। আর বেনাপুর বিচ দেখাচ্ছে এখান থেকে 10 কিলোমিটার। 10 কিলোমিটার, ওকে। একটা জিনিস, এখন তো রাস্তাঘাটে চাঁদার এই সমস্ত উৎপাত রয়েছে। ভিডিওর মাধ্যমে জানতে পারবেন যদি এখানে কোনো চাঁদার কোনো উৎপাত থাকে, সেটাও আপনাদের দেখাবো আমরা।
আমরা এর আগে শীতে যখন গাদিয়ারা গেছিলাম তখন কিন্তু আমাদের একটু চাঁদার জুলুমের মধ্যে কালকে আমি আমাদের একটা গ্রুপের মাধ্যমে কালকে জানতে পারলাম যে গনগনিতে যারা নিজেদের গাড়ি নিয়ে যাচ্ছে বা ছোটখাটো পিকনিক করার জন্য যাচ্ছে, শুধু গাড়ির ক্ষেত্রে তারা নাকি 150 টাকা করে টাকা নিচ্ছে। 150 টাকা মানে উইদাউট কোনো বিল বা কিছু না, কার পার্কিং বলা হচ্ছে। হ্যাঁ, এটাকে কার পার্কিং নাম করা হচ্ছে। আবার 50 টাকা যদি ওখানে পিকনিক করতে হয় তাহলে আলাদা করে আবার 50 টাকা, মানে টোটাল 200 টাকা মতন করে নিচ্ছে। এখনো পর্যন্ত রাস্তা কিন্তু বেশ ভালো, 1 লেন হলেও রাস্তা বেশ চওড়া। এখানে আমরা একটা মায়ের মন্দির পেলাম আর কি, কালীবাড়ি বলে লেখা, তো ওটা তো পার করে চলে আসলাম আমরা। এখান থেকেই প্রণাম জানাচ্ছি, যদিও মন্দির এখন দুপুর হয়ে গেছে, এখন তো বন্ধই থাকবে। একদম রাস্তার ওপরেই রয়েছে বাগনানের যে কালী মায়ের মন্দির। আজকে আমরা যে রাস্তার দিকে মানে যাচ্ছি সেই রাস্তায় কিন্তু আমরা অনেকেই জানি খিরাইতেই শুধু ফুলের উপত্যকা, মানে ফুলের চাষ ওখানেই হয়, কিন্তু আমরা আজকে এখানে কিন্তু গোলাপের বাগান থেকে শুরু করে অনেক কিছুই দেখবো, চেষ্টা করব যদি ক্যামেরার মাধ্যমে আপনাদেরও দেখানো যায়। এটা তো না, এই সামনে এইটা দেখাচ্ছে, এই যে হ্যাঁ, আনন্দময়ী মিষ্টান্ন ভান্ডার, আন্টিলা পুল বাজার, বাগনান। এই মিষ্টির দোকানের পাশ দিয়ে এই রাস্তা। এই মিষ্টির দোকানের ইয়েটা মনে রাখবেন, হ্যাঁ, এখান থেকে সোজা মাত্র 6.5 কিলোমিটার, 6.5 কিলোমিটার গেলেই আমরা চলে যাব বেনাপুর পিকনিক স্পট বা বেনাপুর চর বা বেনাপুর বিচ। হ্যাঁ, বা বেনাপুর বিচ। জবা গাছ ভর্তি, জবা গাছ এইখানে দেখো, এই জায়গাগুলোতে। এখানে আমাদের একটা টার্ন আছে থেকে হ্যাঁ, আমি মোটামুটি 3 কিলোমিটার চালানোর পর এবারে বাদিকে একটা শার্প টার্ন রয়েছে। এটা পুরো গ্রামের ওপর দিয়ে রাস্তাটা, মানে এখন এই যে লেখা। গাড়ি নিয়ে এলে এই সমস্ত রাস্তায় খুব ধীরে সুস্থে চালাবেন, গ্রামের উপরে রাস্তা, একদম তাড়াহুড়া করার কোনো দরকার নেই। ঘনবসতি ঘুরতে এসছেন, হ্যাঁ ঘুরতে এসছেন, একদম তাড়াহুড়া করার কোনো দরকার নেই, কারণ গ্রামের তো বাচ্চারা কোথা থেকে কি বেরোচ্ছে, কুকুর বা মানে বেড়াল ছাগল হঠাৎ করে বেরিয়ে আসবে, একদম আস্তে, এই সমস্ত জায়গাতে একদমই আস্তে। আমি এখানে মোটামুটি 20 করে চলছি। সামনে থেকে একটা গাড়ি আসছে, তাই আমরা দাঁড়িয়ে পড়লাম এখানে। চলে যাও আঙ্কেল, আমাকে ভারী কত মুরগি। সামনের রাস্তাটা দেখো কি সুন্দর, খুব গ্রিনারি, আর এই দুই পাশে না প্রচুর জবা গাছের চাষ হয়েছে। মানে জবা গাছের প্রচুর চাষ হয়েছে, জায়গায় জায়গায় শুধু জবা ফুল গাছ চাষ। বেনাপুর চরে ঢোকার জাস্ট এই 2 কিলোমিটার আগে আমরা রয়েছি, আর দুধারে বিভিন্ন রকম ফুল গাছের চাষ হয়েছে। এপাশে মোরগ ফুল, ওই পাশে আরও বেশ শৌখিন যেসব ফুলগুলো রয়েছে। আর এই রাস্তাটা তো দারুণ, মানে এত সিনিক বিউটি, আর একদম ফাঁকা, তো বেশ ভালো লাগছে। কিন্তু মানে শীতকালে এরকম একটু ঘুরতে বেড়াতে কিন্তু ভালোই লাগে, আর বাড়ির বেশ কাছেও। এখনো তো মানে হয়ে ওঠেনি না সব? 7 রকম ফুল আছে। কত ধরনের ফুল আছে গো? 7 রকম। 7 রকম ফুল। এগুলো কোথায় বিক্রি করো তোমরা? এগুলো হাওড়ায়। হাওড়াতে? হাওড়ায়, কোলাঘাটে, বাইরে সব চলে যায় লরিতে করে। লরিতে করে চলে যায়? এই গাছ চলে যায় বাইরে, সেই হিন্দুস্তানির দেশে। মানে গাছ সমেত দিয়ে আসো? না, ফুল এমনি তুলে হাওড়ায় কোলাঘাটে নিয়ে যায়, এই গাছ সমেত নিয়ে চলে যায় একদম লরিতে করে। বাক্স করে প্যাক করে, বাক্স করে প্যাক করে নিয়ে যায় না? প্যাকিং করে। এখানে গোলাপের চাষ হয় না গো, শুনেছিলাম কোন জায়গাটায়? এই তো বসেছে এইটা গোলাপ বাগান হচ্ছে, ওই তো ওই যে ওই ঢালটায়, হ্যাঁ হ্যাঁ, ওই ঢালে গোলাপ বাগান আছে। ওই যে লাল ফুলে আছে মুরগি ফুল, ওই ঢালটাইতে মুরগি লটে, তারপরে হচ্ছে তোমার গোলাপ বাগান। ওকে, পুরো এখানে সব ফুলের আর হ্যাঁ, এই তো দেখছি এটা ফুলের, কি দারুণ দারুণ ফুল গো।
সব ছোট ছোট গোলাপের চারা এখনো হয়নি, এই সবে জাস্ট ওনারা রোপণ করেছেন, আর কিছুদিন পর থেকে এখানেও গোলাপ ফুল ফুটতে থাকবে। চারিদিকে এই কি ফুল ঠিক জানি না, মনে হয় মোরগ ফুল বলে এগুলো। তো কি দারুণ লাগছে, কি দারুণ লাগছে, জাস্ট দেখুন চারি সাইডে, আর এরকম লাল রাস্তা দিয়ে মানে হেঁটে যাওয়া। ম্যাপে দেখা যাচ্ছে আমরা প্রায় চলেই এসেছি। এখান থেকে একটা হালকা করে 900 মিটার গিয়ে একটা রাইট টার্ন নিলেই বেনাপুর চর, আর দুদিকে এই পাশে ক্ষেত আছে, সুন্দর ক্ষেত, আর এইদিকে তো রূপনারায়ণ নদ। এখানে আবার রথ রাখা আছে, দেখো দিয়ে ঢুকতে হবে। হ্যাঁ হ্যাঁ, এই যে এখান দিয়ে আমরা নেমে গেলাম। আরে বাপরে, এটার জন্য ব্রিজ বানাবো। ওরে বাবা, এ তো পুরো মেলা বসে গেছে গো। একটু দেখছি পুলিশও আছে আবার এখানে। ব্যাপারটা কি, গাড়ি কোথায় রাখবো? আরে ও এটা টিকেটের জন্য কি? সবাই ওপেন স্পেস, সবাই যে যার মতো পিকনিক করছে। দারুণ, এটা তো বহুত দারুণ। গাড়ি রাখার তো স্পেস, গাড়ি কিছু না, যে যার মতো করে গাড়ি রাখো না। মেলাই তো বসে আলো। দেখতে রাখবো, হ্যাঁ একটা সাইড করেই রাখো। আরে তো পুরো মেলাই বসে আলো। এইখানে ফল বল সবই আছে, তুই বলছিলি যে বাবা এটা নেই ওটা নেই সেটা নেই, বল টল সবই আছে। ফুচকা থেকে শুরু করে সবই ফুচকা আছে। গাড়ি বসাচ্ছে। এবার দেখা যাক, একটু নেমে আগে জায়গাটা দেখে নি, মাহল কি আছে এখানকার না। এই তো পুরো বেনাপুর বিচ, আর এখানে এই যে গাড়ি পার্ক করলাম। এবার এই পাশে একটু আমরা জায়গাটা দেখতে চাইছি, জায়গাটা কিরকম। সোহান আর ওর বাবা দাঁড়িয়ে আছে এখানে, কেমন লাগছে? ওয়াও, দারুণ, মানে খুব সুন্দর জায়গাটা। আজকে 31st জন্য একটু ভিড়, কিন্তু অন্যান্য দিন আরো ফাঁকা থাকবে না। চল একটু নিচে নামি। পুরো চর না, কে বলবে এটা রূপনারায়ণ নয়? দুর্দান্ত বিস্তৃত চর, বিস্তৃত। একটা জিনিস ভালো লাগলো, দেখলাম এখানে একটা পুলিশের ক্যাম্প করা আছে, যদি কোনো স্থানীয় সমস্যা বা কিছু হয় এই পুলিশ থাকাতে কিন্তু অনেকটা সুবিধা হয়। তো ব্যাস ভালোই। আর এই হচ্ছে বেনাপুর। আর আমরা কিন্তু এই এতটা আসলাম ঘর থেকে 72 কিলোমিটার পর্যন্ত, কোনো চাঁদা বাদার কোনো কিন্তু আমরা এখনো পর্যন্ত কিছু দেখিনি। ওয়াও, সোহান ডোন্ট গো।
লাগছে এইখানে। এই যে সোহান এখানে, ভালো লাগছে কি? উল্টো পড়েছো কেন? ভালো লাগছে এখানে সোহান? অনেক ভালো লাগছে, অনেক ভালো লাগছে। ওই পাশটা তো তোমাদেরকে দেখালাম কত সুন্দর যে ভিউটা, আর এখানে এই যে এখন গাড়ি দাঁড়িয়ে আছে, আমরা গাড়িটাকে ভাবছি ওই পাশে নিয়ে গিয়ে রাখবো, রেখে ওখানে এবার আমরা খাওয়া দাওয়া করব। তো মোটামুটি এই জায়গাটাতেই গাড়িটা দাঁড় করালাম, এখানে সবাই খাওয়া দাওয়া করছে, পিকনিক করছে, দেখতে পাচ্ছ এইখানে পুরো লোকাল যে পুলিশ তারা এখানে রয়েছেন। সো ভালো, মানে এরকম একটা দিনে যাতে সেফটি সিকিউরিটি নিয়ে কারোর কোনো প্রবলেম না হয় তার জন্য তারা রয়েছেন। তো এবার আমি ক্যামেরা ধরলাম আর বাবার মা এবার চাদর পাতবে। আমাদের মেনু হচ্ছে জিরা রাইস আর তার সাথে চিকেন কষা। হ্যাঁ, পাতা উড়ে যাচ্ছে, এই পাতা উড়ে যাচ্ছে। জিরা রাইস। সোহান হাত ধুলো তো? হ্যাঁ। আমরা মানে গাড়িকে সাথে রেখে একটা পিকনিক করতে পারবো, অনেকদিন ধরে আমাদের ইচ্ছা ছিল। সো ফাইনালি আজকে সেটা হচ্ছে। লোকেশন খুঁজে পাওয়াটাই হচ্ছে মেন ব্যাপার। দারুণ জায়গা, আমরা এরকমই জায়গায় যাচ্ছিলাম। টমেটো কাটা হয়ে গেছে, ব্যাস নাও সোহান নাও। আর এবার আমি চিকেন দিচ্ছি। আলু দাও আমাকে। আলু এনেছি তো। বেনাপুর বিচে 31st দিন বসে খাওয়া দাওয়া, পেছনে গাড়ি, জিরা রাইস আর চিকেন কষা। দারুণ দারুণ, জমে ক্ষীর। সোহান খাও। হয়ে গেলাম আসল ফুড ব্লগার। খাওয়া শুরু করি তাহলে। আমার তো এক্সট্রা মাংস এসে গেল। খাও। মজা আসছে? এবারে সোহান আর খেলবে বললো। দারুণ দারুণ। এখান থেকে কিছু ফুটবল নিয়ে নেবো। ফুটবল নিয়ে নেবে এখান থেকে? সন্ধ্যাবেলা বেরোনোর সময় একটু ফুচকা খাবো, একটু চা খাবো। হ্যাঁ, এখন তো আমরা সবে আসলাম আর টাইম হচ্ছে 3টে, সন্ধে হবে তারপরে এখান থেকে বেরোবো। বাট হ্যাঁ, সন্ধে হওয়ার আগেই বেরোবো। লাইটটা এখানে দেখলাম, রাস্তায় লাইট ঘট নেই, তো একটু তাড়াতাড়িই বেরোবো, সন্ধে হওয়ার আগেই বেরোবো। খাওয়া হয়ে গেল, বাবার মা এখন খাওয়া হয়নি, দেখিয়ে দিচ্ছি আমি। তো এই যে বাবা খাচ্ছে, বাবার মা খাচ্ছে। তো এবার আমি কমলা লেবু খাবো, আমি দেখিয়ে দিচ্ছি আমার কমলা লেবু। এই যে আমার ছোট্ট কমলা লেবু। ছোট্ট কেন বলবো, এটা ফ্রুট, তো একে ছোট্ট বলবো, আমার থেকে বড়। তো বসে খাই। এই যে আমার চেয়ার। সোদপুরের ভগবতী থেকে মিষ্টি নিয়েছি, গাজরের হালুয়া, আর তার সাথে হচ্ছে এই নলেন গুড়ের কালাকাঁদ। কালাকাঁদ আমাদের সকলের খুব ফেভারিট, তাই কালাকাঁদ নেওয়া হয়েছে। আর এটা তো অ্যাড অন। এটা তো শীতকালের একদম স্পেশাল গাজরের হালুয়া। কমলা লেবু খেয়ে মিষ্টি খেয়ে তারপর আমি বাবার সঙ্গে কি জন্য ফুটবল খেলবো, কিন্তু ফুটবল আনিনি। এখানে পাওয়া যাচ্ছে। হ্যাঁ পাওয়া যাচ্ছে, এটা কিনে ফেলবো। কিন্তু এখানকার ফুটবলগুলো হালকা ফুটবল, বড় ফুটবল না, তাও এইটা বেবি ফুটবলই খেলবো আজকে আমরা। আজকে এখন আমি ফার্স্ট। কি দারুণ লাগছে তুমি জানো না, পেছনে পুরো গাড়ির মাথাতে সূর্য, আর এই হচ্ছে ফ্রেম। আর আমি তার সাথে খাচ্ছি গাজরের হালুয়া। খাও, আস্তে আস্তে খাও। শুধু একটাই আমার কাছে একটু অদ্ভুত লাগলো, সব ভালো এখানে, শুধু জায়গায় জায়গায় এখানে পুলিশ সব বসেছে, সব ঠিক আছে, কিন্তু জায়গায় জায়গায় ডাস্টবিনের প্রচণ্ড অভাব, একদম নোংরা হয়ে আছে। আমরা খাবার খেয়ে কিন্তু এই প্লাস্টিকে রেখে দিয়েছি, এইটা আমরা সাথে করে নিয়ে যাব,
যেখানে ডাস্টবিন পাবো সেখানে আমরা ফেলে দেবো। প্লিজ আপনি এসব করবেন না। সেফ ওয়াটার, সেফ ট্রি, সেফ আর্থ। ভেরি গুড। সোহান একটা ভালো মেসেজ দিয়ে দিল সবাইকে। তো এবার বাবা লেবু খাচ্ছে, দেখিয়ে দিচ্ছে দুটো একসাথে। সত্যি দুটো একসাথে। আমিও খাই দুটো একসাথে, কিন্তু আজকে খাবো না। বাবা সোহান এখানে বল খেলছে, ফুটবল খেলছে। সোহান খেলো ফুটবল। তো এখান দিয়ে বাইক টাইক গুলো যাচ্ছে, তো ওটা একটুখানি সমস্যা। এই পাপা দেখ কেমন লাগছে বলো। বাবা তাকাও, বাবা তাকাও। মনে হচ্ছে না ওই দীঘাতে গেলে বীজ গুলো যেমন সাজানো থাকে ঠিক সেরকম বীজ, মানে ছোটখাটো দীঘা টিঘা লাগে। নামই তো বেনাপুর বীচ। অনেকে তো আবার এটা ছোট দীঘাও বলে, মিনি দীঘা নাকি? শুধু সমুদ্রের জায়গায় রূপনারায়ণ নদ। আর এখানে সবকিছু ব্যবস্থাও রয়েছে, মহিলা টয়লেট, হ্যাঁ ওখানে ওয়াশরুমও আছে। আমি জিজ্ঞাসা করলাম যে সানডে করে এখানে প্রত্যেক সানডেতে পুলিশ পিকেট থাকে, তো অসুবিধা নেই। ক্যাচ 2 কিলোর বল। আচ্ছা নাও ধরো। দুপুর গড়িয়ে প্রায় বিকেল হয়েই এসেছে, আর এবার আমাদের বাড়ি ফেরার পালা। তো তার আগে একবার এই রূপনারায়ণ নদের সামনে আসলাম সূর্যাস্ত দেখার জন্য। হচ্ছে 4:30 আর আমাদের ডে আউটিং কমপ্লিট। খুব ভালো কাটলো এই সময়টা। আজকে এখানে এসে বেনাপুর বিচে বেশ ভিড় আছে এখানে আজকের দিনে। তো ব্যাস এবার কি, এবার চলো গাড়ি নিয়ে বাড়ির দিকে যাওয়া যাক। 2 ঘন্টার মতো তো সময় লাগবেই। বেরিয়ে পড়লাম। আজকের দিনটা তো বেশ ভালোই কাটলো আমাদের, তাই না? দারুণ কাটলো, মানে আমাদের বাড়ির কাছাকাছি মোটামুটি এরকম জায়গায় এটা খুঁজছিলাম 70-75 কিলোমিটারের মধ্যে কলকাতা থেকে এরকম একটা 1 ডে ট্রিপ, ডে আউটিং করা যেতেই পারে বেনাপুর বিচে। তবে খাবার দাবারের দোকান তো এখানে লিমিটেড, তো বেস্ট ওটাই হবে নিজেদের খাবার ক্যারি করে নিয়ে আসা, তাই না? খাবার দোকান এখানে চা, হ্যাঁ মানে কিছু স্ন্যাক্স কিছু পাওয়া যাবে। স্ন্যাক্স কিছু খাবার দাবার পাবে, বাট বেটার হবে মানে খাবার ক্যারি করে নিয়ে আসা, এটাই। তো এই এবার আমরা স্ট্রেট এখান থেকে হাইওয়ে উঠবো আর বাড়ির দিকে যাব। ধুলাগড় টোল ক্রস করে এখানে বিকারামে দাঁড়ালাম। এখান থেকে আমরা এই গরম গরম কফি নিয়েছি। প্রচন্ড মাথা যন্ত্রণা করছিল আমাদের আস্তে আস্তে। আর সোহান একটু আইসক্রিম খাচ্ছে, দেখো ঠান্ডার মধ্যে স্ট্রবেরি আইসক্রিম খাচ্ছে। আমি জাস্ট এই একটা পাতলা জামা পরেছি, ঠান্ডা সেইভাবে নেই বললেই চলে। আর এই ঠান্ডায় গরম গরম সিঙ্গারা কফির সাথে দারুণ ব্যাপার। তো বিকারামে সিঙ্গারা দুটো নিয়ে আসা হয়েছে। সোহান তো খাবে না, ও তো আইসক্রিম খাচ্ছে। একটা সিঙ্গারা 15 টাকা করে। এবার ঠিক আছে? আর লাগছে ঠান্ডা? জ্যাকেট পরেছে দেখো, ছেলে জ্যাকেট পরেছে আর বাবার গায়ে জ্যাকেট নেই। গাড়িতে বসলেই তো আবার গরম লাগে, সে তো লাগবেই। তাই চলো, আজকে দিনটা ভালোই কাটলো। আর এই যে হাইওয়ে রোড ট্রিপ, গাড়ি
আর রোডের পাশে এরকম ছোটোখাটো খাওয়া দাওয়ার জায়গা, এগুলো হচ্ছে ভালোবাসা। সোহান শোনো, কি হচ্ছে এটা? ডান্সিং। এটা ডান্সিং, এরকম করে ডান্সিং। চলো, অনেকক্ষণ স্টেজ ব্রেক হয়ে গেল আমাদের। 2024 চলে এসছে না, 2024 আসছে না, তো এই ব্লগটা তো 2024-এ সবাই দেখবে। হ্যাঁ, বছরের শুরুটা আমাদের হেভি হলো। তো এখন 8:30 বাজে, মোটামুটি 7:30টার দিকে আমরা বাড়িতে চলে এসেছি। তো ব্যাস আর কি, আজকের দিনটা তো বেশ ভালোই কাটলো। আর কিছুক্ষণ পরেই হচ্ছে হ্যাপি নিউ ইয়ার। 2023 শেষ আর 2024 শুরু। সো ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। এরপরে ভিডিওটা সব নিউ ইয়ার স্পেশাল ভিডিও হবে, মানে 2024 থেকে আবার ভিডিও শুরু করব। তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। এই দেখো সোহান এসে গেছে, সোহান আর ওইদিকে সোহানের ভাই এসেছে, ভাই লজ্জা পাচ্ছে। ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। ভিডিওটা যদি ভালো লাগে গিভ ইট আ থামস আপ, চ্যানেলে যদি নতুন থাকো ডু সাবস্ক্রাইব টু দ্য চ্যানেল। দেখা হচ্ছে তোমাদের সাথে আবার পরের ভিডিওতে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, অ্যান্ড ওয়ান্স অ্যাগেন হ্যাপি নিউ ইয়ার টু অল অফ ইউ। থ্যাংক ইউ, বাই।